আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক 250 সচিব জেনারেল হসপিটাল। আপনারা সকলে অবগত আছেন, রোজা সমাগত। আগামীকাল থেকেই আমরা পবিত্র রমজান মাসে রোজা রাখা শুরু করব। আমি একজন ডক্টর হিসেবে এই রমজানে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। আপনারা সুন্দরভাবে যাতে রোজা রাখতে পারেন, শারীরিকভাবে যাতে সুস্থ থাকতে পারেন, এই কারণে পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসটা সুষম খাদ্য আমাদের গ্রহণ করা উচিত। বিশেষ করে সারাদিন দীর্ঘ সময় রোজা রাখার পরে বা ফাস্টিং থাকার পরে আমাদের অ্যাসিডিটি লেভেল একটু বেশি থাকে। এই সময় যদি আমরা বাইরের যে সমস্ত ভাজা পোড়া খাবার যদি বেশি বেশি খাই, তাহলে আমাদের যে স্টোমাক এটা ধারণ করতে পারে না, স্বাভাবিকভাবেই অত্যন্ত অ্যাসিডিটি আরও বেশি তৈরি হয়। এই জন্য এই সময় আমরা যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো, বিশেষ করে যেগুলো সহজে হজম হয়, সেগুলো আমরা খাবো। আমরা এই সময় একটু শাকসবজি বেশি খাবো, তরল খাবার বেশি খাবো। এছাড়া ডাবের পানি সহ আরও যেসব ফলমূল আছে, যেমন অধিক দামি ফল খেতে হবে তা না, আমরা কলা, পেয়ারা, আঙ্গুর, পেঁপে, নাশপাতি, এইগুলো আমরা কিন্তু বেশি বেশি খেতে পারি। তাহলে আমাদের শরীর ভালো থাকবে। আর অধিক খাবার গ্রহণ করা থেকে আমরা বিরত থাকবো। বিশেষ করে তৈলজাত খাবার যেগুলো ফ্যাট বেশি, বিরিয়ানি অথবা যেমন বেগুনি ভাজাভুজি যেগুলো বেশি, এগুলো আমরা যত কম খেয়ে পারা যায় সেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত মঙ্গলজনক। আমি 250 বিশিষ্ট ঝিনাইদহ হসপিটালের পক্ষ থেকে সকল ঝিনাইদহবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি।